This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কেন এই কথাটা বলছি, কেন বেশ কিছু ওই অত্যাশ্চর্য বিষয়ের কথা মনে পড়ে যাচ্ছে, তার আগে একটা গল্প বলি শুনুন। গদাধরবাবু নামে এক মাস্টারমশাই কয়েকদিনের জন্য ঘুরতে যাবেন বলে ঠিক করেছে, কিন্তু মুশকিল হচ্ছে কি, যাবেন তো বটে, এলাকায় খুব চুরি হচ্ছে, কি করবেন এই ভাবতে ভাবতে তিনি একটা কাণ্ড করে ফেললেন। ঘুরতে যাওয়ার আগে টেবিলে একটা চিরকুট লিখে রেখে গেলেন যে তুমি চোর ডাকাত যেই হও না বাবা, আমার বাড়িতে টাকা পয়সা কিচ্ছু নেই, গয়নাগাটি কিচ্ছু নেই, এই ওসব খুঁজতে গিয়ে গোটা বাড়িটা লণ্ডভণ্ড করো না, দয়া করে ফ্রিজে একটু খাবার আছে খেয়ে নিতে পারো, কিন্তু ওছাড়া আর কিছু মিলবে না। তবে হ্যাঁ, আমার পাশের বাড়িতে কিছু টাকা আর গয়না আছে শুনেছি, এইটুকুনি লিখে রেখে ইতি এক মাস্টারমশাই লিখে রেখে দিয়ে গেলেন। ঘুরে ঠুরে এসে তালা খুলে মাস্টারমশাই দেখলেন যে টেবিলে যে চিরকুটটা রেখেছিলেন সেটা হাওয়া, তার বদলে আরেকটা চিরকুট লেখা। সেখানে লেখা আছে, স্যার আমি আপনারই ছাত্র ছিলাম এক সময়, আপনার উপদেশ নিয়ে পাশের বাড়িতে চললাম, ভালো থাকবেন, ইতি আপনার একদা ছাত্র। এবার এইটা পড়ে নিজের ছাত্রকে দেওয়া শিক্ষা এবং সেই শিক্ষার এরকম সফল প্রয়োগ দেখে মাস্টারমশাই কী ভেবেছিলেন আমরা জানি না, কিন্তু আজ কিন্তু একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, আমাদের মুখ্যমন্ত্রীর এক সময়ের অনুগামী শুভেন্দু অধিকারী, সেটা তো জানেন একসময় একদম মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী ছিলেন, প্রায় ভীষণ কাছের, ভীষণ প্রিয়। তিনি আজ বিনা বাধায়, বিনা পরীক্ষায় যেভাবে নবান্নে ঢুকলেন, ঢুকে মিনিট 20 থাকলেন, তারপর বিধায়ক ছিলেন শুভেন্দুর সঙ্গে শঙ্কর ঘোষ, তারা মিলে ওই বিভিন্ন প্ল্যাকার্ড, পোস্টকার্ড এগুলো দেখালেন বিক্ষোভের মতো করেই আর কি। এটা দেখে কিন্তু অত্যাশ্চর্য লাগছিল, আর মনে হচ্ছিল কার কাছ থেকে কে কী শিখেছেন। কারণ অনেকেই তো অনেক সময় ওই হয়তো তখন নবান্ন ছিল না, রাইটার্স ছিল, সেটাও তো একটা শিক্ষা নাকি, ঢুকে সেখানে বসে ধর্ণা দেওয়া, এগুলো তো আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে জ্যোতি বসুর সময়। তো সেখান থেকেই শিক্ষাটা সম্পূর্ণ করে নিয়েছিলেন কি না শুভেন্দু অধিকারী সেটা জানি না। তবে হ্যাঁ, ওই মাস্টারমশাইয়ের বাড়িতে ছাত্র তার বাড়ির থেকে জিনিসপত্রগুলো নিয়েছিল কি না জানি না, কিন্তু মাস্টারমশাইয়ের মান সম্মানটা নিয়ে গেছিলো এটা বোঝা যাচ্ছে। আর এক্ষেত্রে যেটা শুভেন্দু অধিকারী করলেন, তিনি তো মনে হলো যারা গুরুমারা বিদ্যেই প্রয়োগ করে গেলেন। যেভাবে এলেন, বিভিন্ন কাজকর্ম যেটা করতে এসেছিলেন, বিক্ষোভ করতে এসেছিলেন, এবং এমন একদিনে যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করছেন, স্বাভাবিকভাবে লাইমলাইট ওখানে থাকবে, প্রচার মাধ্যমের নজর ওদিকে থাকবে, সেই রকম একটা দিনে তিনি এমন একটা কাণ্ড কারখানা করলেন যাতে প্রচার মাধ্যমের যাবতীয় আলো কিন্তু তার দিকেও ঘুরে গেল। একা মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোকিত হয়ে থাকতে দিলেন না, আলোর ভাগটাও নিয়ে চলে গেলেন। শুভেন্দুর সঙ্গে থাকা বিধায়ক শঙ্কর ঘোষ কি বললেন, কংগ্রেস আর বাম কর্মী সমর্থকরা বিজেপির পতাকা ধরুন। দেখুন, রাজনীতিতে যাই ঘটে সেটা তো আমরা আমাদের মতো করে দেখি, আমরা সাধারণ মানুষের চোখ দিয়ে দেখি, সাধারণ মানুষের মতো বিশ্লেষণ করি। তাই এই সমস্ত ঘটনা একটু বিশ্লেষণ করে, এই যে সকাল থেকে যে অত্যাশ্চর্য ঘটনার কথা বলছিলাম, এরকম অত্যাশ্চর্য ঘটনা দিয়েই তো সকালটা শুরু হলো। এইটা শুনে কীভাবে ঘটলো, কেন ঘটলো, এগুলো নিয়ে কিছু কথা বলবো না, কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো ওই বললাম না বললেই নয়। এটা আবেদন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিরোধী দল যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। রাজ্যে এখনও যারা কংগ্রেস কিংবা বামেদেরকে সমর্থন করেন, আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসকে রোখার জন্য তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন। আচ্ছা, শিলিগুড়ির বিধায়ক কেন কংগ্রেস আর বাম সমর্থকদের ওই বিজেপির পতাকা ধরতে বলছেন? এতদিন তো বিরোধীরা নবান্ন অভিযান করেছে, বাম, কংগ্রেস, বিজেপি সব দলই নবান্নে পৌঁছানোর চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। চাকরি প্রার্থীরাও নবান্নে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবার চারিদিকে যখন ব্যর্থদের লম্বা তালিকা, তখন শুভেন্দু অধিকারীর সঙ্গে শঙ্কর ঘোষরা হঠাৎ নবান্নে ঢুকে পড়লেন। এই সাফল্য তো কম না, এই সাফল্যে মোহিত হয়েই কি শঙ্কর বাম আর কংগ্রেস সমর্থকদের ওয়েলকাম করার জন্য দুহাত বাড়ি দিচ্ছেন, বোঝাতে চাইছেন যে দেখলেন তো আমরা ঢুকে পড়লাম নবান্নে, আমাদের সঙ্গে থাকলে আপনারাও নবান্নে ঢুকতে পারবেন।
এটা আর বেশ তাদের বেশ আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। দেখুন, দ্বিতীয় হুগলি সেতু পার করে শুভেন্দু অধিকারী যদি কলকাতার থেকে কাঁথির বাড়ি ফেরেন, তাকে তো নবান্নের সামনে দিয়ে যেতে হয়। রাজ্যের বিরোধী দল নেতা এতদিন রাজ্যের প্রশাসনিক কার্যালয়ে, মানে প্রধান প্রশাসনিক কার্যালয়ের সামনে দিয়ে শুধুই যাওয়া আসা করেছেন, আর আজ গট গট করে ভেতরে চলে গেলেন। ওইখানে যাওয়াই তো লক্ষ্য ছিল, এখনও লক্ষ্যটা আছে, সেটা অন্য ভঙ্গিতে। কিন্তু আজকের দিনটাতে তিনি, দেখুন, একজন বিধায়ক, তিনি রাজ্যের প্রধান এই যে প্রশাসনিক ভবন, সেখানে যেতেই পারেন, কারোর কিছু বলার নেই। কিন্তু তারপর যদি তিনি ওই রকম পোস্টার টোস্টার দেখান আর কি, সেটাকে কিভাবে নেবেন বা সেটাকে কিভাবে বিচার করবে সেটা বলা মুশকিল। কিন্তু সেটা তো অ্যালাউ করবে না শাসক দল, সেটা বোঝা যেতেই পারে। তাহলে করে ফেললেন কি করে? কিন্তু এমন একদিনে করলেন যেদিন মুখ্যমন্ত্রী এমনিতে নবান্নে নেই, দিল্লিতে রয়েছেন। নবান্নে গিয়ে তাই তিনি সোজা মুখ্য সচিবের কাছে চলে গেলেন। সেই সাক্ষাতের একটা স্টিল ছবি আর কথোপকথনের সময় শুভেন্দু অধিকারীর বক্তব্য, সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে বিজেপি পাঠিয়ে দিয়েছে আর কি, আমাদেরও দিয়েছে। সেই অডিওতে শুনলাম যে শুভেন্দু অধিকারী বলছেন মুখ্য সচিবের দফতরে তারা ফোন করেছিলেন, দেখা করার জন্য সময় চেয়েছিলেন, প্রত্যুত্তর পাননি, না পেয়ে নিজেরাই চলে গেছে। তাহলে এখানে তো আবার একটা মোচড় রয়েছে, যেটা প্রথমে বললাম যে একজন বিরোধী দল নেতা, তার মানে সম্মান, তার স্ট্যাটাস, সেটা মোটামুটি ওই ক্যাবিনেট মিনিস্টারদের মতো। তিনি ওই নবান্নে যাবেন, সেটাতে তাকে নর্মালি বাধা না দেওয়ারই কথা। কিন্তু তিনি সময় চাইলেন, সেই সময়টা পেলেন না। তাহলে যদি যান এবং গিয়ে যদি দেখা করতে চান, তাহলে সেটা মোটামুটি ওই গেট ক্র্যাশের জায়গাতেই চলে যায়। তাহলে এক্স্যাক্টলি কী করলেন এবং কিভাবে করলেন, সেটা নিয়ে একটা সংশয় জাগছে না? আমার তো জাগছে। সেক্রেটারি, আমরা আপনাকে হাফ অ্যান আওয়ার আগে আপনার পিএকে জানিয়েছিলাম, আপনার পিএ অ্যালাও করেনি, রিজেক্টও করেনি। তো আমরা ওয়েট না করে এখানে এসেছি, আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম। আমরা রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাই না, ইন্টারেস্টেড নই, কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ, বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন, তাদেরকে কোথাও যুক্ত করা হয় না। পিপুল ম্যান্ডেটে জিতে এসেছি, অথচ আপনার প্রশাসন আমাদেরকে মানে দেখা করা তো দূরের কথা, ফোন পর্যন্ত ধরে না। আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন, দুটো একসঙ্গে চলতে পারে না। আমি আশা করব মুখ্য সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশন করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন।